আর শিলিগুড়িতে আসবার খাসির মাংস খাবো না, এটা কি করে হয়? এবার যে নেবে তা সে বারবার আসবে। 15 টাকা গামছা শিলিগুড়িতে, দুর্দান্ত একদম খাসির মাংস। 115 টাকা থেকে কুর্তি। বাঙালির ইমোশন। 2 বছর আগে এসেছিলাম এই আদি বা ওল্ড দাদাভাই হোটেলে, আর সেখানকার খাবার অসাধারণ লেগেছিল। যদিও এর পাশে গতবারও দেখেছিলাম, এবছরও আছে অরিজিনাল দাদাভাই হোটেল। কোনটার খাবার বেশি ভালো মন্দ তার বিচার আমি করতে পারবো না, কিন্তু এখানকার খাবার দাবার মানে আমার প্রাণে লেগে আছে। তাই 2 বছর পরে আবার চলে আসলাম এনার দোকানেই। তো গিয়ে দেখবো যে কীরকম কী খাবার দাবারে কোনো পরিবর্তন হয়েছে কিনা বা কোয়ালিটি কেমন আছে। অ্যাড্রেসটা যদি বলা যায়, সামনে আছে বিধান মার্কেট, এক হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। বিধান মার্কেট দিয়ে এই গোলডিয়ে চলে আসতে হবে। বিমল সিনহা সরণিতে 2-3 মিনিট হাঁটলে বাড়ি 12 নম্বর ওয়ার্ড। এটা আসলে আপনি আরামসে পেয়ে যাবেন আদি দাদাভাই হোটেল। তো গিয়ে দেখা যাক আদি দাদাভাই হোটেলের। এবার দেখি কিচেনে গিয়ে কি কি খাবার দাবারে আজকে ব্যবস্থা এনারা করেছেন। এনারা কিন্তু রেগুলার চেঞ্জেস করতে থাকেন খাবার দাবার, তো বেসিক কিছু খাবার তো একই থাকে, যেগুলো বিশেষ বিশেষ সেগুলো আগে দেখি। এখানে আছে কুমড়ি, আর এটা ভেজিটেবল কোপ্তা, ছানার বড়া। এই হচ্ছে আলু পটল পোস্ত, মটর পনির, পনির বাটার মশলা, এটা ডিমের কষা। বাংলার আনাচে কানাচে সব জায়গায় পাবদা মাছ পাওয়া যায়, এখানেও আছে সর্ষে পাবদা দেখতে পাচ্ছি। আর আছে বরুলি মাছ। উত্তরবঙ্গে আসলে আর শিলিগুড়ি বা তার আশেপাশে যেখানেই আসে না কেন, বরুলি মাছ পেলে আর কোনো কথা নেই ভাই, এই খেতেই হবে এটা। নারকেল বাটা দিয়ে চিংড়ি, তেলাপিয়া, সর্ষে পোস্ত, মেটে চচ্চড়ি। আর শিলিগুড়িতে আসবার খাসির মাংস খাবো না, এটা কি করে হয়? এই দেখুন ছোট ছোট পিস, এক একটা প্রায় 40 গ্রামের মতো ওজন হবে। এরকম সাইজের খাসির মাংস, একদম পুরো তেল তেলে, একদম দুর্দান্ত একদম খাসির মাংস। আদি দাদাভাই হোটেলে প্রচুর খাবারের সম্ভার হয়। যদি আজকে রবিবার বলে খাবারের পরিমাণটা একটু কম হয়েছে, শনিবার রোববার করে একটু কম হয় এখানে লোক, কারণ এখানে মার্কেটটা পুরোপুরি বন্ধ থাকে। কিন্তু বাকি দিন বসার সুযোগই পাওয়া যায় না। আর সেখানে প্রচুর খাবার নিয়েছি। আর বিশেষ করে স্পেশালিটি আমি বলবো, 60 টাকায় কাঁসার থালার উপরে যা খাবার দিচ্ছে তা বলার মতো নয়। মানে এত খাবার 60 টাকায় পাওয়া যেতে পারে। যদি এক্সট্রা যদি আপনার রাইস লাগে, পার বাটি প্রতি বা পার হাতাপতি লাগে 5 টাকা করে। আর বাকি সব কটা খাবারের দাম কিন্তু এখানে ননভেজগুলো কিন্তু আলাদা আলাদা করে, সেগুলোর দামটাকে একটু শেয়ার করে নিই। জিরাকাঠি রাইস, তার সাথে আছে ঘি, কাঁচা লঙ্কা, এঁচড়ের ডালনা, পুঁই শাকের তরকারি, জাস্ট নরম করে আলু ভাজা, টক দই, চাটনি, ছানার বড়া, বাটার পনির, বাসন্তী পোলাও, পাশে আছে যদি কুমড়ি, আলু পনির, ফ্রাইড রাইস, ভেন্ডি ভাজা আর নর্মাল পাঁপড় ভাজা। তো মুসুরির ডাল, এটা অন্য দিন অন্য কোনো ডালও হয়। কাতলা মাছ ভাজা 60 টাকা, মুড়ি ঘন্ট 50 টাকা, মাটন কারি 6 পিস 300 টাকা। তো প্রথমে ঘি দিয়ে একটু মাখিয়ে নিই, পিওর ঘিয়ের স্বাদ। মুসুরির ডাল, তার মধ্যে একটু লেবু চিপে নিচ্ছি, সঙ্গে ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা। নর্থ বেঙ্গলের বিভিন্ন হোটেলে গিয়ে দেখেছি এরকম, যখন থালি সিস্টেম হয় তখন থালিতে প্রচুর খাবার থাকে। বেশ। আর সঙ্গে আছে কুমড়ি, আমাদের খুব কাছের মুচমুচে কুমড়ি। এখানে দেখুন নরম করে আছে আলু ভাজা। এগুলো ডালের সাথে খাওয়ার সময় আরামসে এগুলো খাওয়া যেতে পারে। আর 2 রকমের সবজি, এরকম এটা পুঁই শাক, মিষ্টি কুমড়া দিয়ে বানানো, আর এটা হচ্ছে এঁচড় দিয়ে বানানো। জব্বর, মোটামুটি খারাপ না, ভালো। কিন্তু এছাড়াও দেখুন পনিরের 2 রকম আইটেম এখানে দেওয়া আছে। আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর সেখানে পাচ্ছি চাল দেওয়া আছে, যেরকম আমরা বাড়িতেও চাল দিয়ে করি। তার সঙ্গে মাছের মাথা আছে, এখানে কড়াইশুঁটি বা মটরশুঁটিও দেখতে পাচ্ছি দেওয়া আছে। অফ সিজনে কড়াইশুঁটি। দেখি এবার মুড়ি ঘন্ট, কালার দেখে তো সেই লাগছে, মনে হচ্ছে যে আজকে টেস্ট জবরদস্ত হবে। জব্বর খেতে। আর সাথে নিয়েছে কাতলা মাছটা, একদম ফ্রেশ তাজা কাতলা মাছ। দেখুন আর সাইজটা কত বড়, মানে বড় সাইজের কাতলা মাছ, গরমা গরম ছিল। বেশ, এত ধরনের খাবার তো কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। সাথে জন্য আছে ছানা কোপ্তা, ছানা কোপ্তাটা মিস হয়ে যাচ্ছিলো, টেস্ট করি আগে। ছানার মাল মশলা দিয়ে ভালোই বানিয়েছে। গ্রেভিটাতে একটু লবণ মনে বেশি হয়ে গেছে, তারা খেতে ভালো। এবার চলে আসছি বরুলি মাছ, তিস্তার বরুলি মাছ। একদম একদম দাদা বললেন যে এখন আজকে ইনারা নিয়ে এসেছেন সকালবেলা তিস্তার বরুলি মাছ। মাছগুলো সাইজ খুব বড় সেটা বলবো না, কিন্তু বরুলি মাছের স্বাদ কিন্তু সবসময় আলাদা। বরুলি মাছের চচ্চড়ি আমি অলরেডি খেয়েই ফেলেছি। এই হচ্ছে বরুলি মাছ। নর্থ বেঙ্গল আসলে বরুলি মাছ খাওয়া চাই, এতটা সুস্বাদু তা বলার মতো না। আমি তো ঘপা খাপ কতগুলো খেয়ে এলাম। ফ্রেশ মাছ একদম, মাছের কোয়ালিটি। এই দাদা বললো যে আমি আজকে
তিস্তার বৌলি আজই নিয়ে এসেছি, আলাদাই স্বাদ। বর্ষাকাল, এখন প্রচুর মাছ উঠছে বাজারে। শিলিগুড়িতে বা আলিপুরদুয়ার, কুচবিহার যেখানে আসুন না কেন, বৌলি মাছ ভাই খেতেই হবে। এবার হচ্ছে পোলাও, এই বাসন্তী পোলাও। দেখছিলাম বাটিটার মধ্যে কত রূপে আটবে, দেখুন কতটা হয়ে গেছে। এরকম ভাত ছাড়াও এটাও আছে এক্সট্রা। এটা খাওয়ার জন্য তো পনির আছে 2 রকমের, বাটার পনির দিয়ে আগে একটুখানি টেস্ট করি। এটা বাটার পনির, গ্রেভি, বাটারের গ্রেভি যথেষ্ট আছে, ভালো আছে এটা। আর সঙ্গে ছোটো ছোটো পনির অনেকগুলোই ছিল। আর আছে ফ্রাইড রাইস, দেখুন ফ্রাইড রাইসও কতটা আছে দেখুন, দেখে মনে হচ্ছিলো একটুখানি, কিন্তু আছে অনেকটাই। তার সাথে নিলাম হচ্ছে মটর পনির, সেখানে মটরও অনেকটা আছে, পনিরও অনেকটা আছে। আলু মটর পনির, আলুও আছে এখানে। তো 60 টাকায় এত কিছু ভাবা যায়, যেখানে 2 রকম পনির আইটেম, ফ্রাইড রাইস, পোলাও, চাবাত। এই খাবারগুলো খেতেই আমার অবস্থা টাইট। এত খাবার আজকে নিয়েছিলাম। আর তারপর আছে খাসির মাংস, কালার দেখে তো মন খুশ হয়ে যাচ্ছে। দেখুন 6 পিস দেওয়া আছে এখানে খাসির মাংস। উফ, আমি 1 পিস শুধু নিয়ে খাবো খাসির মাংস। যার স্বাদ, শিলিগুড়িতে আসলে কোনো কিছু না ভেবে, বা শিলিগুড়ি বাসিন্দা হলে সবার কাছেই বলবো, দাদাভাই হোটেলে খাসির মাংসটা অবশ্যই একবার খেতে হবে। খাসির মাংসের পিওর ফ্লেভার, আদা রসুন গরম মশলা একদম সুন্দর ব্যালেন্সড। এই ফ্লেভার থাকলে অন্য কিছু আর ভাবতে হবে না, এতটা সুস্বাদু। অসাধারণ, সেরা মাটন, সেরা মাটন। এই মাটনটা 100তে 100, আমি এর কোনো খুঁত ধরতে পারবো না, এতটাই পারফেক্ট। এবার ধীরে ধীরে খাবারগুলো শেষ করি। চাটনি টক দই নিয়ে নতুন করে কিছু বলার নেই, যা নিয়েছি খাবার, এখন ধীরে ধীরে বসে বসে খাবো। আর শেষ করি, আসছি। গেছিলাম দার্জিলিং থেকে ফিরে খিদে তো পাবেই, ওপর থেকে নেমেছি এতক্ষণ জার্নি করে, তো সোজা কোনো কথা না ভেবে একদম সোজা চলে এসেছিলাম। আমি আর দাদা 1 বছর আগে এসেছিলাম আদি দাদাভাই হোটেলে, আবার ঠিক সেম জায়গায় আবার চলে এসেছি। নিয়েছি আমি এবারে বাসন্তী পোলাও আর 1 কড়াই মাটনের ঝোল। কালার দেখেই তো বস ফিদা হয়ে গেছে। দাদা যখন ভিডিও করছিলাম, এটা পেছন থেকে করে তুলে খেয়ে নিয়েছিলাম, জাস্ট অন্য লেভেলের ছিল। আর এটা আমাদের ভালোবাসায় আমাকে দিয়েছে, সেটাও টেস্ট করে দেখো, মেটে কষা। আর রাইসের কোয়ান্টিটি যা আছে, এটার দাম মাত্র 120 টাকা। খাবো, টেস্ট করে দেখি আগে। শুধু পুরোটা খেয়ে শুরু করে দিয়েছি, একদম লাইট মিষ্টি। খাবার সাথে মুখের মধ্যে আপনার কাজু কিশমিশ পড়বে মাঝে মধ্যেই। অফ সিজনেও কিন্তু এখানে ভর্তি দেখছি কড়াশুঁটি দেওয়া রয়েছে। আর পোড়াটা কিন্তু একদম হালকা মিষ্টি, একদম ব্যালেন্স মিষ্টি, বেশি মিষ্টি একদমই নয়। গোবিন্দভোগ চাল দিয়ে বানানোর জন্য সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। তো এবারে মাটন দিয়ে ট্রাই করা যাক। সাজিয়ে নিয়ে আগে, এত সুন্দর মাটন, ও রে, ও মাটনের কালার দেখি তো ফিদা হয়ে যাবে। এখানেই অর্ধেক খাওয়া হয়ে যাবে, আর সাথে এখানে চর্বি। এবারে একটু লাল লাল ঝোলটা ঢেলে নিই। আমাদের চর্বিও আছে। ও ইমোশন, বাঙালির ইমোশন। এই হচ্ছে খাবার, স্বর্গের সুখ একদম এই প্লেটে। এরকম লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল, সাথে এরকম পোলাও। আগে খাই। কেন যে আমরা 1 বছর পর আবার এখানে খেতে এসেছি, তার জন্য আপনাদের এখানে এসে একবার খাবারটা ট্রাই করে দেখতেই হবে। মানে 1 বছর আগে যে খাবারটা এখানে টেস্ট করেছিলাম, ঠিক সেই স্বাদটাই কিন্তু বয়ে নিয়ে এসছে। মনে লেগে আছে এখনো। সত্যি তো বলবো, 1 বছরের স্মৃতিটা আবার তাজা করে ফেললাম। খাবারের কোয়ালিটি, খাবারের স্বাদ একদম অতুলনীয়, মানে কোনো রকমের খামতি নেই যেখানে বলবো যে এটা খারাপ বা এটা কম বা বেশি, একদমই না, একদম পারফেক্ট। শিলিগুড়িতে বসে এরকম রিবাজি মাটন খাবার মজাই আলাদা। এই মাটনের ঝোলের স্বাদ কিন্তু আমি একমাত্র বিয়ে বাড়িতে গিয়ে পেয়ে থাকি, তো সচরাচর সব বিয়ে বাড়িতে হয় না। কিন্তু এই যে স্বাদটা একবার টেস্ট করলে আপনাকে বারবার টেনে আনবেই। শিলিগুড়িতে আসুন এই মটনের টানে। আদি দাদাভাই হোটেলে সত্যি দুর্দান্ত ফাটাফাটি খেলাম, কিন্তু খেয়ে অপোজিটে তাকিয়ে দেখি আমি অবাক। শ্রীগুরু শাড়ি কুটির তো শান্তিপুরের সে বিখ্যাত শাড়ির দোকান, এটা কি শান্তিপুরেরটা এখানে নাকি? গিয়ে দেখি তো আগে, গিয়ে দেখি তো। আমার গিন্নি তো বলছিল যে গিন্নির জন্য তো শাড়ি নিতে হবে, কারণ সামনে অ্যানিভার্সারি, যদি এখানেই পেয়ে যাই
তাহলে তো আর যেতে হবে না অদ্ভুত। এটা কি সেই শান্তিপুরের সেই শ্রীগুরু শাড়ি কুটির সেম কি? একদম সঠিক জায়গায় এসেছেন, এটা শান্তিপুরেরই দোকান, শ্রীগুরু শাড়ি কুটির। ও বাবা, তাহলে আমাকে অন্য কোথাও যেতে হবে। একটু চলে আসো, এদিকে আসো, এদিকে আসো। তাহলে তোমাদের এই দোকানটা হচ্ছে স্যার দাদা ভাইয়ের উল্টো দিকে? দাদা ভাইয়ের একদম অপোজিট সাইড। সেই তো দেখতে পাচ্ছি তো, আমি প্রথমে খেয়াল করে নিয়ে এসে পাহাড় থেকে নেমে মানে দার্জিলিং থেকে নেমেই খেতে এসেছিলাম, কারণ এখানে দাদা ভাই হোটেলে আমি জানি ভালো খাবার পাওয়া যায়, এর আগেও একবার খেয়েছি, ভালো লেগেছে। তিনটে সব আছে, মানে এটা আপনি জামদানি হ্যান্ডলুম তাঁত পাবেন, আচ্ছা, হ্যাঁ, সিল্কের আইটেম আছে, বাহ। বেনারসি, বিয়ের বেনারসি থেকে শুরু করে আপনার কম রেঞ্জের সিল্কের বলুন এবং পিওর সুতির ছাপা বলুন। তার পাশের ঘরে আছে আমার নাইটি, কুর্তি, ও গামছা। তিনটে আছে এখানে, কি হোলসেল না রিটেল সব রকম পাওয়া যায়? আমাদের হোলসেলই হয়, আর আচ্ছা। পাশাপাশি রিটেলটাও করি, অনলি ফর শাড়িটা আমরা রিটেল করি, শাড়িটা রিটেল, তাছাড়া আদার্স যে আইটেম আছে সবই হোলসেল। বা এখানে দেখতে পাচ্ছি তোমার অফারও দিয়ে রেখেছো, এগুলো সব 500? আমাদের কাছে আপনি সারা বছর পাবেন, মানে 150 টাকা থেকে স্টার্টিং হয় নরমাল, আমার কাছে শাড়ি স্টার্টিং আছে 80 থেকে। শান্তিপুরের শাড়ি শিলিগুড়িতে 80 টাকায়? 80 টাকা থেকে ওরে সাব্বাস, যারা 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300, 350 এগুলো আমাদের সব রকম আছে। এখানেও দেখতে পাচ্ছি অনেক লিখে রেখেছো 450 টাকা, আবার 550 টাকা, বা সুন্দর করে লিখে রেখেছো, মানে কোনো কাস্টমার যাতে কোনো রকম মানে কনফিউজ না হয়। আর যারা ভাবছেন যে অল্প পুঁজি নিয়ে বিজনেস করবে, অনেকেই আছে যারা ভাবছে যে আমি কলকাতা যাব কিংবা আমি শান্তিপুরে গিয়ে শপিং করব, তাদের জন্য বলবো যে 600-700 কিলোমিটার জার্নি করার আগে আপনার হাতে যদি 1 ঘন্টা সময় থাকে তো আমার শপে এসে একটাবার এসে ভিজিট করে যান। যে ফার্স্ট শান্তিপুরে যাবেন, শান্তিপুরে রেট, শান্তিপুরে সেম রেট সেম জিনিস, এবং এখানে যে আইটেম পাবেন এখানেও সেমই আইটেমই পাবেন আপনি, মানে শান্তিপুরের শ্রীগুরু শাড়ি কুটিরে যা পাবে শিলিগুড়ির শ্রীগুরু শাড়ি কুটিরে সেম পাবে, দামও আমার সেমই থাকবে। যেরকম আমাদের কাছে শান্তিপুরে যদি 230 টাকা থেকে জামদানি সেটা আছে, আমার এখানেও 230 টাকা থেকেই জামদানি। বাহ বাহ, 230 টাকা এরকম শাড়ি? এই যে শোনো না, আমার না সামনে অ্যানিভার্সারি আছে, গিন্নিকে একটা ভালো শাড়ি দিতে হবে, বুঝলো তো, ওটা একটু নিতে হবে। তার আগে একটু দর্শকদেরকে জানিয়ে দিই, শিলিগুড়ি থেকে শুরু করে যারা আশেপাশে আছেন, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার বা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই অঞ্চলের মানুষদের সরাসরি বলবো, শিলিগুড়ি তো আপনাদের প্রায় যাতায়াত লেগেই থাকে। হোলসেল বিজনেস যদি করতে চান বা যদি নিজস্ব কোনো কাজের জন্য নিজের বা গিন্নির বা পরিবারের লোকদের যদি শাড়ি দেওয়ার দরকার পড়ে, চোখ বুঝে শিলিগুড়িতে দাদাভাই হোটেলের উল্টো দিকে, মানে বিধান মার্কেটের উল্টো দিকের গলিতে ঢুকে গিয়ে, তাই তো? আরটা কি মার্কেট বলছিলেন? আরেকজন মার্কেট অপোজিটেই, গৌরশঙ্কর মার্কেটের পাশে দাদা হোটেলের একদম সামনেই আমার শপ। আগে দেখি তাছাড়া ভিউয়ার্সদের জন্য আরেকটা উদ্দেশ্য বলবো যে আমি যে ভিডিও পারপাসে যে রেটগুলো বলা আছে টোটালটাই হোলসেল রেট। অনেক সময় কি হয় তো ভিউয়ার্স দেখে আসে ভিডিওটা, তারা ভাবে সেটা 1-2 পিসের দাম, কিন্তু সেটা 1-2 পিসের দাম নয়। আমার কাছে যদি আপনি বিয়েরও কেনাকাটা করেন, মিনিমাম আপনি 5000 এ কেনাকাটা করবেন, সব আইটেমই আপনাকে হোলসেলই নেবে। এবার হোলসেলে নেওয়ার একটা নিয়ম থাকে, আপনি তো 1 পিস নিতে তো হোলসেলে আসে না, সেটা আপনাকে 5000 নিতে হবে। অন্য দোকানে যেরকম 6 পিস 12 পিসের সেট থাকে, আমার এখানে তা নয়, আপনি 2 পিস আইটেম নিয়ে বিজনেস শুরু করতে, যাদের ধরুন 5000 টাকার পুঁজি থাকে, যারা ঘর থেকে বিজনেস করে, তো তাদের তো বলা যায় না আপনি এটা 6 পিস নিয়ে যান, আমার কাছে আপনি 2 পিস নিয়েও স্টার্টিং বিজনেসটা করতে হবে। এটা আমরা সবাইকে ফ্যান্টাস্টিক। 195 টাকা থেকে 195 হ্যান্ডলুমের শাড়ি? হ্যাঁ, হ্যান্ডলুমের শাড়ি। ওই তাঁত আছে আমাদের কাছে 170 টাকা থেকে, যেরকম 170 টাকা তাঁতের শাড়ি? প্রিন্টেড তাঁত থাকবে, মাথাই খারাপ। মাত্র 170 টাকা। 5000 টাকার কিনলে পারে আপনি আরামসে এগুলো হোলসেলে পেয়ে যাবেন। সে আপনি একটা কিনতে হবে না, প্রত্যেকটা আপনি একটা একটা করে অনেকগুলো কিনলেই তো হয়ে যাচ্ছে। এবং সবই এগুলো নতুন সব হ্যান্ডলুমেরই আইটেম। বাহ বাহ, দেখবো সবই হ্যান্ডলুম, বিভিন্ন রেঞ্জের আমার কাছে আইটেম আছে। আপনাকে তো প্রথমে বলে 195 থেকে আমার কাছে হ্যান্ডলুম শুরু আছে। হ্যাঁ, বিভিন্ন টাইপের হ্যান্ডলুম, যত ধরনের নিউ হ্যান্ডলুম, যত ধরনের, যেহেতু সামনে দুর্গাপুজো চলে আসছে, সেখানে এখন থেকে সব দুর্গাপুজোর আইটেম স্টার্ট আমাদের ঢোকা চালু হয়ে গেছে। বাহ বাহ, সব ইউনিক জিনিস, একদম ইউনিক আইটেম। কিছু সুন্দর, একদম কি সুন্দর, সে তো বাসন্তী কালারের, মানে পুজোর মাত্র 450 টাকা করে আসবে। দেখুন সব জামদানির উপরে ডিজাইন, সবই নতুন ডিজাইনের উপরে। এগুলো একবার যে নেবে তা সে বারবার আসবে। যেরকম হ্যান্ডলুম একই আইটেম তো সব আইটেম না সে দেখানো সম্ভব না। ঠিক, আমার পাশে আরেকটা চলো দেখি ওগুলো দেখে আগে। আর আমার গিন্নির সামনে অ্যানিভার্সারি, ওর জন্য তো কিছু নিতেই হবে। চলুন সিল্কের আইটেমও, বিয়ের সিল্কের দেখে আইটেমগুলো আমরা সিল্কের ঘরে চলে এসেছি। প্রথম 850 টাকা থেকে যে বেনারসি আমার কাছে হোলসেল, 850 টাকায় বেনারসি, তাও শিলিগুড়িতে বসে। এগুলো মাছিগুতি কাট আমার কাছে স্টার্টিং আছে মাত্র 980 টাকা করে। 980 টাকার বেনারসি, মানে একজন গরিব বাবাও তার মেয়েকে কিন্তু আরামসে তার বিয়েতে পড়াতে পারবে যদি চাইতো তারা। এই রেঞ্জের গুলো যেতে পারে। বাহ, এই সাবাস, 2100-2200 দিয়ে ভালো বেনারসি কিন্তু পাওয়া যাচ্ছে। দু কালার, সবই পিওরের উপরে আছে। আর এই কাজটাও তো সেরকম। হ্যাঁ, এগুলো সবই পিওরের উপরে আছে। এই দেখো সুন্দর একদম। বেনারসি তো আছেই, তার পাশাপাশি আমাদের কাছে সিল্কেরও ভালো ভালো আইটেম আছে, যেটা 360 টাকা থেকে 60 টাকা থেকে আমার কাছে হোলসেলে স্টার্ট আছে। মাত্র 360 টাকা। এগুলো মঙ্গলা সিল্ক বলে এগুলোকে। আচ্ছা, মাত্র 360 টাকা। এই দামে সিল্ক পাওয়া যায় অবশ্যই। তারপরে পিওর সিল্কের মতো, পিওর সিল্ক নয়, পিওর সিল্কের মতো একটা আইটেম আছে, 495 টাকা দাম আসবে, সেটা হোলসেলে। বলবো না যে পিওর সিল্ক, কারণ 500 টাকায় তো আর পিওর সিল্ক হয় না, সেটা কাস্টমারও শুনে সে বলে হাস্যকর কথা। যেটা দিতে পারবো সেটাই কাস্টমারকে বলবো আমরা।
এটা সেম ক্যাটালগ যেমন আছে সেম আছে, এগুলো বিভিন্ন কালার পাবেন মাত্র 495 টাকা, এগুলো হোলসেল পারপাস। প্রত্যেকটা মডেল তো মানে অনেকগুলোই থাকবে, এগুলো কোনো আমি এক পিসের রেট আমি বলছি না। এবার প্রশ্ন হতেই পারে যারা হোলসেলে পারচেস করে তাদের জন্য রেটটা কত, এবার হোলসেলে যারা পারচেস করে তাদের জন্য রেটটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে আমরা আবার ডিসকাউন্ট দিই, সেটা ঠিক জায়গায় করে নিয়ে আসি। ডিসকাউন্ট আমাদের হোলসেলে যারা রিটেলে যারা পারচেস করবেন 100 থেকে 50 টাকা আমাদের ডিসকাউন্ট থাকে। এবার যেটা অফারের থাকে সেটা ফিক্সই থাকে, অফারের বাদ দিয়ে যে কোনো আইটেম আপনি 50 থেকে 100 টাকা আমার কাছে ডিসকাউন্ট পাবেন। বাহ, এই কালারটা বাহ, বের করে দেখে একটুখানি, গিন্নির জন্য অ্যানিভার্সারির জন্য নেবো তো, এবার একটু ভালো শাড়ি তো নিতেই হবে একটা। সেটা কৃষ্ণপুরি সিল্কের উপরে আছে, এটার প্রাইস আছে আপনার 1720 টাকা। গিন্নি দেখলে তো একদম পুরো গদগদ হয়ে যাবে, ফাটাফাটি। ঠিক আছে, এটা তুমি প্যাক করে দাও, এটা আমি নিয়ে যাবো। ঠিক আছে, আমার তো একটু আছে এখানে কুর্তি ব্লাউজ সবই আছে। এই কুর্তিগুলো স্টার্ট কিরকম রেঞ্জ? কুর্তি আমার কাছে নরমাল আছে 115 টাকা থেকে, 115 টাকা থেকে কুর্তি, নাইটিও আমার কাছে আছে 115 টাকা থেকে, গামছা আছে শুধু 15 টাকা থেকে। 15 টাকা থেকে গামছা? 15 টাকা। আর বিট্টু দিয়ে কাছে আসে 15 টাকার গামছাকে দেখাও দেখি। 15 টাকা থেকে আমার কাছে 15 টাকার গামছা, ইয়ার কি হচ্ছে নাকি? 15 টাকার গামছা শিলিগুড়িতে 15 টাকার গামছা, হ্যাঁ 15 টাকা ভাবা যায়? আরে আর রুমাল হবে না একটা? 15 টাকায় আজকাল রুমাল হয় না, সেখানে 15 টাকায় গামছা। 110 টাকা থেকে 110 টাকা নাইটি? থেকে নাইটি শিলিগুড়িতে নাকি অনেকে বলে জিনিসের দাম বেশি। 115 টাকা থেকে আপনার কাছে কুর্তি আছে আমার কাছে। লুঙ্গি নিলে লুঙ্গি আপনি আমার কাছে পাবেন 80 টাকা থেকে, আর যদি বাংলাদেশি লুঙ্গি নেন হ্যাঁ মোটামুটি 150 টাকা থেকে। পেটিকোট স্টার্ট আছে 95 থেকে, ব্লাউজ আছে 35 থেকে, এভরিথিং 35 টাকার ব্লাউজ? 35 টাকার ব্লাউজ। মানে আমার গিন্নি যদি থাকতো আজকে। এগুলো 12 পিসের বান্ডিল থাকে, পার পিস 35 টাকা করে। সবই একই ছাদের নিচে সবই আইটেম পাবেন। ভিডিওতে তো এত আইটেম দেখানো সম্ভব বারবার বলা হয়, ঠিক। জন্য একটাবার আসুন আমার কাছে, এসে ভিজিট করে যান। আমি শাড়ি নিয়েছি, সত্যি খুব হ্যাপি, মানে এত ভালো লেগেছে যে দামে পেয়েছি। শুধু এতটুকু বলবো, শিলিগুড়ি যারা অধিবাসী বা শিলিগুড়িতে যারা আসেন বিভিন্ন জায়গা থেকে, তাদের জন্য একটা কথা বলবো, ডেসক্রিপশনে স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন এবং সরাসরি চলে আসুন। আর অ্যাড্রেসটা একটু তুমি বলো। আমি বলে দিই, বিধান মার্কেটের অপোজিটে যে গৌরীশঙ্কর মার্কেট পড়ছে তার পাশেরই যে গলিটা ধরে সোজা 2 মিনিট পায়ে হেঁটে আসবেন, দাদাভাই হোটেল, তার অপোজিটেই আমার শপ। যে কাউকে জিজ্ঞাসা করবেন যে দাদাভাই হোটেল যাবে, তার অপোজিটে বা উপকার ক্লাবের একদমই পাশে। আর তাছাড়া আমাদের প্রতিদিন বন্ধ নেই, আমাদের সপ্তাহে প্রতিদিনই খোলা, সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি আমাদের বন্ধ নেই। যেরকম সানডে করে মার্কেট ক্লোজ থাকে, আমাদের নেই, আমাদের সব দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি। তো শিলিগুড়িতে এসে দাদাভাই হোটেলে এসে খেতে এসে যে এরকম একটা মানে জিনিস পেয়ে যাবো ভাবতে পারিনি। গিন্নির শাড়ি কেনাটা হয়ে গেল, খুব ভালো লাগলো, আর সঙ্গে এত সুন্দর একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করতে পারলাম, সেটাও খুব ভালো লাগলো। বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো জায়গার বা নতুন কোনো ধরনের ভিডিও। শিলিগুড়িতে এবার সত্যি বাম্পার জমে গেল।